13 অক্টোবর সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সম্মতির কথা জানান তিনি বলেন, এই বাহিনী মোতায়েন করে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মুকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিও ও কানাডার পিটার হাউইট। শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প, কিন্তু ভাষণটি চলাকালে পার্লামেন্টের বিরোধী দলীয় কিছু সদস্য ট্রাম্পকে থামিয়ে দেন। এর মধ্যে একজন সংসদ সদস্যের হাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি কাগজও দেখা যায়। তবে আজই হোয়াইট হাউস ও মিশরের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল যে সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট যোগ দিতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জীবিত সব পণবন্দীদের হস্তান্তরের পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক 1950 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মধ্যে 1700 জন আটক এবং 250 জন কারাবন্দী ছিলেন বলে জানা গেছে। একথা বলে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় সম্পন্ন এবং যুদ্ধের অবসান নিকটবর্তী হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কারাগারের কাছে বন্দীদের মুক্তির অপেক্ষায় একত্রিত হয়েছিল শত শত ফিলিস্তিনি। তখন সেখানে অপেক্ষারতদের উপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে যায়। জানা যায়, লোকচক্ষুর অন্তরালে এই দুই সেলিব্রিটি নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু পাপারাজিদের ক্যামেরায় তারা ধরা পড়ে যান। তাকে পুনর্বহালের ঘোষণা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, লে কর্নু এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি সরকার গঠনের কাজও করবেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত 1.6 মিলিয়নেরও বেশি ব্যবসায়ী ক্রিপ্টোকারেন্সি বাজারে $19 বিলিয়নেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।